আগুনে পুড়ছে সুন্দরবনের একাংশ। গতকাল চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনী। বন কর্মকর্তারা জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দুর্গম এলাকা হওয়ায় এই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দর্শক, সুন্দরবনের আগুনের বিষয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। বাগেরহাট থেকে সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আরিফ, উদ্ধার কাজের খবর আপনি আগেও আমাদের জানিয়েছিলেন। এই মুহূর্তে সবশেষ কি অবস্থা, আর কবে নাগাদ শেষ হতে পারে এই উদ্ধার কাজটি? শরীফ, আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আগুন লেগেছে সুন্দরবনের তার থেকে 2-3 কিলো দূরে আমরবনিয়া গ্রামে। তো আমরা আগেও জানিয়েছি, এখনো বলছি যে সুন্দরবনে গেল 2 যুগ ধরে 23 থেকে 24 বার কিন্তু আগুন লেগেছে। এবং এই আগুন কি কারণে লেগেছে বা কি কারণে লাগানো হয়, কেন লাগে, এ ব্যাপারে কিন্তু কখনো বন বিভাগ বিষয়টা উদ্ঘাটন করতে পারেনি। কখনো মামলা হয়েছে দুর্বৃত্তদের নামে, কখনো বা তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু কখনো আসলে সেগুলো আলোর মুখ দেখেনি, একভাবেই আছে। তো সেক্ষেত্রে আগুন যখন লাগে, আমি আগেও দর্শকদের জানিয়েছি যে সাধারণত আগুন লাগার 2-3 দিন পরে কিন্তু জানা যায় সুন্দরবনে আগুন লেগেছে। এরপরে তড়িঘড়ি করে এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু আগুন নেভানো হয়। তো তারই ধারাবাহিকতায় আজকেও ঠিক একইভাবেই আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু আজকে আমরা যখন ওখানে গিয়েছি, ভিতরে কয়েক ঘন্টা ছিলাম, কিন্তু আসলে আজকে যে আগুন সম্পূর্ণ নিভে যাবে এমন কোনো অবস্থা আমরা দেখিনি। কারণ যখনই আগুন নিভানো হচ্ছে, কিছু দূরে যে আবার আগুন দাউ দাউ করে জ্বলছে। অনেক গাছ পুড়ে যাচ্ছে, বিশেষ করে মাটির নিচে যে শিকড়গুলো আছে, ম্যানগ্রোভের, সুন্দরী গাছ, পশুর গাছ, বিভিন্ন গাছে সেই শিকড়ে কিন্তু আগুন ধরে সেগুলো কিন্তু আস্তে আস্তে পুড়ে ধোঁয়া কুণ্ডলি বের হচ্ছে। তো সেক্ষেত্রে বন বিভাগের সহযোগিতায় ফায়ার সার্ভিস বা বিভিন্ন সংস্থা, এলাকাবাসী, উৎসুক জনতা সবাই কিন্তু সেখানে ভিড় জমেছে। কিন্তু এত ভিড়, এত সাধারণ মানুষের ভিড় কিন্তু কখনো দেখা যায়নি, কিন্তু বেশিরভাগই হচ্ছে উৎসুক জনতা। তো সেক্ষেত্রে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি যে 3 পাশের এক পাশ, পূর্ব পাশে কিন্তু এখনো ফায়ার প্রোটেকশন লাইন কিন্তু এখনো কাটা শেষ হয়নি। তো সেক্ষেত্রে আগুন আজকে হয়তো নাও নিভতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুন্দরবনের আগুনের খবর জানাচ্ছিলাম আপনাদের।